নিরামিষের দিনে কখনো কখনো খুব সিম্পল লাঞ্চ করতে ভাল লাগে। আজকে নিরামিষ, তাই আজকের একদম সিম্পল রান্না করেছি। ভাত, মটর ডাল আর বাঁধাকপির তরকারি। একটা কড়াইতে সর্ষের তেল গরম করে একটু ডুমো ডুমো করে আলু কেটে ভেজে তুলে রেখেছি। কড়াইতে তেলের মধ্যেই দিয়েছি 5 ফোড়ন, একটা তেজপাতা আর অল্প একটু আদা বাটা। ভালো করে নাড়িয়ে নিয়ে একটা গোটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে। ভালো করে টমেটোটাকে নাড়িয়ে নিচ্ছি। এদিকে একটা আলাদা বাটিতে জিরা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর অল্প হলুদ দিয়ে একটা গাঢ় পেস্ট বানিয়ে রেখেছি। টমেটোটা একটু নরম হয়ে আসলে ওর মধ্যে নুন দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। মশলাটা কষানো হয়ে গেছে, সিদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপিটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নুন আর অল্প চিনি দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা গুঁড়ো আর 2 চামচ ঘি। এখনকার বাঁধাকপি একটু সময় লাগে হতে, তাই ঢাকা দিয়েই প্রায় রান্নাটা করেছি। বাঁধাকপিটা হতে হতে পাশে বসিয়ে দিচ্ছি মটর ডালটা। মটর ডালটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি, একবার ধুয়ে নিলাম। যদিও মটর ডালটা পরিষ্কারই ছিল, তাও একবার ধুয়ে নিয়েছি। 2টো সিটি মেরে মটর ডালটাকে নামিয়ে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, অল্প একটু সর্ষের তেল দিয়েছি, গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন। আজকের ডালটা একটু বাদাম দিয়ে করেছি, কাজু বাদাম, কিশমিশ আর অল্প পিনাট বাদাম। ভালো করে একটু নাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছিলাম, দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মটর ডালটা। মটর ডালটা দিয়ে অল্প একটু গরম জল দিয়েছি, তার মধ্যে একটু অল্প আদা বাটা আর 1 চামচ নুন আর ঘি, এটা দিয়েই শুধু করেছি, আর বিশেষ কিছু দিইনি। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি আর নুন স্বাদ মতো। ব্যাস, ডালটা ভালো করে নাড়িয়ে ফুটে আসলে একটু ঘন হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। নামিয়ে তার মধ্যে অল্প করে কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা কেউ খেতে না চাইলে স্কিপ করতে পারে, কিন্তু আমার ধনেপাতা দিয়ে ডাল খেতে বেশ ভালো লাগে। নিরামিষ রান্নায় একটু ঘি তো বেশিই যায়, কারণ ঘিয়ের গন্ধটা নিরামিষ রান্নায় সবসময় ভালো ফ্লেভার আনে। ব্যাস, আমার ডালটা রেডি হয়ে গেছে। ধোকার ডালনা বা পনিরের তরকারি রোজ নিরামিষে খেতে খেতে যখন বোর লাগে, তখন কিন্তু এরকম ধরনের সিম্পল লাঞ্চ খুবই ভালো লাগে। আজকে শুধুই বাঁধাকপির তরকারি, ডাল আর ভাত দিয়ে লাঞ্চ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।